আজকে আমার কপালে এই হয়েছে, এই জীবনে কোনদিন কারো বলা মানিনি আমি, আমার কপালে আল্লাহ। এই কান্না শেষ হবার নয়। সাভারের ভবন ধসের পর থেকেই প্রিয় সন্তানের লাশের অপেক্ষায় হতভাগ্য এই মা। কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। সন্তান হয়তো চলে গেছে না ফেরার দেশে, তারপরও সন্তানের মরদেহ অন্তত চাই। আমি লাশটা খালি তাই আমি নিয়ে যেতাম, খবরটা দেখতাম যে না আমার মনি গেছিল, আমার কোলে ফিরে আর আসলো আইছে, সেই আমার একটা আমার খবরটা দেখতাম, কানতাম তার দ্বারে দাঁড়াইয়ে, তার জন্য দোয়া করতাম। কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে চোখের পানি। যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলেন তার প্রিয় মুখখানি দেখা হয়নি 8 মাস। এখন অপেক্ষা শুধুই মৃতদেহের, তাও মিলবে কিনা জানা নেই এই মায়ের। মেয়ে খুব ভালোবাসতো আমার, মেয়ে বলতো মা তুমি কাঁদবা না, তুমি টেনশন করবে না, তুমি মরে গেলে আমরা মা ডাকবো কারে। এখন যে মেয়ে আমার ফেলতে চলে গেল বাবা। আমি স্বাভাবিকভাবেই সন্তানের কাঁধে ভর করে কবরে যেতে চান গর্ভধারিণী মা, কিন্তু হয়েছে উল্টো। সবচেয়ে ভালোবাসা মাকে রেখে চিরদিনের জন্য চলে গেছেন পরপারে, তাই সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না মা। আর যে মায়ের সব কিছু ছিল মেয়ে, তার সান্ত্বনা কি? মা আসে নাই, মারে বিচারি, মার দরগাত গিয়ে মার কবরস্থানকে মারে বিচারি, মা ডাকি বাবা শুনে না, মা শুনে না। তার একটা বাচ্চা আছে বাজান, উপরে আল্লাহ নিচে ইল্লাহ, তোমরা আমার মার দাও বাজান রে বাজান। এমন অসংখ্য মায়ের বুক খালি করেছে রানা প্লাজা। এখনো বের হচ্ছে একের পর এক মরদেহ, খালি হচ্ছে এক একটি মায়ের বুক, ধূলিসাৎ হচ্ছে শেষ আশাটুকু। আমি 4 আড্ডি পাইছি বড় ছেলের, আর কিছুই পাইনি। আর যাই হোক, প্রিয় শব্দ, শ্রেষ্ঠ উচ্চারণ, মা ডাক আর শোনা হবে না এসব হতভাগ্য মায়ের। সাভারের এই ভবন ধসের সঙ্গে জড়িতদের শাস্তি যাই হোক, তাতেও কি এই সন্তানহারাদের স্বস্তি মিলবে? হয়তো কোনো কিছুতেই এই কান্না, সন্তানের প্রতি মায়ের ভালোবাসার প্রতিদান সম্ভব নয়। তারপরও এবারের মা দিবস এইসব হতভাগ্য মায়েদের উদ্দেশ্যে উৎসর্গ করা। লাবন রহমান, এসএ টিভি, ঢাকা।